তো বন্ধুরা, পায়েলের বিয়ের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে দেখো পায়েলের মা। তো রেডি হওয়ার পর এটা হচ্ছে আমাদের বাড়িতে এসে রেডি হয়েছে। তো দেখো সব জিনিস মানে এলোমেলো করা, সবাই এখানে এসেই রেডি হচ্ছে। আর এই এখন দেখো পায়েলকে রেডি করা হচ্ছে, এই দেখো। তো আর দেখো আমি রেডি হচ্ছি, এর আগে আরও 2-3 জনা রেডি হয়ে গেছে অলরেডি, সেই 3:30 থেকে শুরু হয়েছে। এই দেখো কজনা এসছে, 1 জন 2 জনা 3 জনা, 3টে বিউটিশিয়ান মানে একসঙ্গে রেডি করাচ্ছে, মানে কতজনা রেডি হয়েছে বুঝতেই পারছো। তো সব কাজ আমাদের বাড়িতে হয়েছে, কোণে সাজানোটা আমাদের বাড়িতে হয়েছে। দেখো পায়েল রেডি, এখন পায়েলকে নিয়ে যাবো আর কি। তো আমি ওকে নিয়ে যাবো, এখন রাত হয়ে গেছে, একা একা যাওয়া হবে না। তারপর দেখো পায়েলকে রেখে এলাম, রেখে আসার পর তারপর আবার পায়েলের বোন কোয়েলকে নিয়ে এলাম। ততক্ষণে দেখো বরযাত্রী চলে এসছে। তো দেখো বরকে বরণ করা হচ্ছে। তো একে একে অনেকেই বরণ করলো। আর গেটের এখানে একটু ভিড় কম আছে, কারণ খুব শীঘ্রই বর চলে এসছে, এই 7টা 7:30 নাগাদ, মানে খুব তাড়াতাড়ি লগ্ন তো, তাই আর কি। তো দেখতে পাচ্ছ বরণ হচ্ছে, আর বর আগে এসছে, বরযাত্রী পরে আসবে। আর এদিকে পাড়ার লোকও তেমন আসেনি এখনও পর্যন্ত। আর এইদিকে দেখো বউ বসে আছে, মানে এতক্ষণে বাইরে বসেছিল, তো যখন বর এসছে তাই ভেতরে চলে এসছে। আর সবাই বউয়ের সঙ্গে আর কি ফটো তুলছে আর কি। অনেকক্ষণ তো বলছে বোন তার সঙ্গে একটা ফটো তুলবো। তো দেখো এটা হচ্ছে একটা দিদি, তো ও বললো আমার সঙ্গে ফটো তুলবে, তাই আর কি ওর সঙ্গে ফটো তুললাম। এবার বলছে পায়েলের সঙ্গে তুলবো, তাই পায়েলের সঙ্গে একটু ফটো তুলে দিলাম ওকে। দেখো আরও যারা যারা এসছে ফটো তুলছে পায়েলের সঙ্গে। তো যাই হোক, এবার আমি চলে গেলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু কফি খেতে। আর দেখো ওইদিকে ফুচকার দোকানে কত লাইন, মানে কোনো চান্সই নেই। আর আমি এখন অ্যাকচুয়ালি ফুচকা খাবো না, একটু পরেই খাবো। তা মনে করলাম 1 কাপ কফি খেয়ে নিই। এবার দেখো ওইদিকে বর বিয়ের কাজে আর কি মণ্ডপে চলে গেছে, ওখানে কাজ হচ্ছে, মানে বিয়ে পড়ানোর আর কি কাজ। আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। এদিকে পায়েল আবার বাইরে চলে এসছে, এসে এখানে বসেছে, আর সবাই ওর সঙ্গে ফটো তুলছে। তারপর দেখো আমি চলে গেলাম একটু ফুচকা খেতে, দেখছি অনেকক্ষণ থেকেই সবাই খাচ্ছে, তারপর আবার পরে আবার কখন খাওয়া দাওয়া হবে, তার আগে একটুখানি ফুচকা খেয়ে নিই। কম খাই বেশি খাই, খেতে তো হবে বলো। এই দেখো, তো একটু ফুচকা খেয়ে নিচ্ছি। আর ফুচকাগুলো না মানে টেস্ট হয়েছে, কিন্তু এত বড় বড় করেছে না, মানে একবারে খেতে অসুবিধা হয়ে যাচ্ছে, খুব বড় বড় ফুচকা করেছে। এটা তো তাও একটু ছোট ছিল, আর বাদবাকিগুলো বড় বড় ছিল, ভেঙে ভেঙে খাচ্ছিলাম, কী যে অসুবিধা হচ্ছিল কি আর বলবো। এর মধ্যে বাড়ি এসে, বিয়ে বাড়ি থেকে বাড়ি এসে এখন বাজে কটা, 9টা 11। এখন এই এক্ষুনি গেল আর কি, 1 মিনিট হয়েছে, সব সাজের লোকজন গেল। তো সব নোংরা পোংরাগুলো এই দেখো এর মধ্যে রেখে দিয়েছি। এখন ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে নোংরাটা এখানে রেখে দেবো, যেহেতু এখন রাত্রেবেলায় আর নোংরাটা ফেলা যাবে না। তো এখন সবার সাজা কমপ্লিট হলো। তো দেখো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, হয়ে গিয়ে এবার আমি ফাইনালি যাব। মানে কি বলো তো, বাড়িতে তো কেউ নেই, আর এদিকে সবাই মেকআপ করছিল, তো এবার সবাই চলে গেলে ঘরটা ফাঁকা থাকবে, সেই একটা টেনশন ছিল। তারপরে এসে দেখলাম তখনই সবার হয়ে গেছে। তো তারপর সবাই চলে গেল, তারপর ঘর দুয়ার পরিষ্কার করে তারপর আমি একদম ফাইনালি ঘরটা তালা দিয়ে তারপরে আমি চলে এলাম। এসে দেখো এখানে এখন গাঁটছড়া বাঁধা হচ্ছে, ব্রাহ্মণ নিজেই গাঁটছড়া বেঁধে দিচ্ছেন। এই দেখেন এদিকে গাঁটছড়া বাঁধা হচ্ছে, এদিকে ফটোশ্যুট হচ্ছে, যেমন যেমন বলছে ক্যামেরাম্যান।
আর ক্যামেরাম্যানও সেই ক্যামেরাম্যান, বাপরে, এ করো সে করো, এ করো সে করো, হ্যাঁ সেই পোজ। আর কালকে থেকে তো দুজনা ক্যামেরাম্যান ছিল, তারপর এখন আবার বরযাত্রী এসছে, বরযাত্রীর সঙ্গে আরও দুজনা ক্যামেরাম্যান চলে এসছে, টোটাল 4 জনা। আর এদিকে আবার সাজনাতলাটাও না খুব ছোটো। তারপর দেখো এদিকে হয়ে গেল, আর অর্ধেক বিয়ে হয়ে গেল। এবার পুরোহিত বললেন যে তোমরা চলে যাও, আবার 15 মিনিট পর তোমাদের ডেকে পাঠাচ্ছি। তো বর্ব ঘরে চলে এসছে, এবার বাসি বিয়েটা বাকি আছে। তারপর সবাই মিলে ফটো তুলছে বর্বর সঙ্গে, যার যার কি ইচ্ছা ফটো তোলার শেষে ফটো তুলছে। তো দেখো এখন আবার বলছে যে ঠাকুরমশাই ডাকছেন, এখন আবার যাবে, মণ্ডপে যাচ্ছে, এখন বাদবাকি বিয়েটা হবে। তো দেখো চলে এসছে, এখন হচ্ছে ওই যে মানে খই দেওয়া হবে আগুনের মধ্যে কুলো দিয়ে, সেটা হবে। তো দেখো এরকম প্রথমে হাতে করে খই দিচ্ছে, বললো 6 বার এরকম হাতে করে দিতে হবে, তারপর লাস্টবার আর কি কুলো দিয়ে দিতে হবে। তো দেখো এরকম করে দিচ্ছে। আর ওইদিকে তো সামনে ফটোশ্যুট হচ্ছে, হয়ে তারপর বিয়েটা কিন্তু অনেক সময় ধরেই পড়ানো হলো। তো যাই হোক, এই দেখো এরকম করে একদম পুরো 6 বার দেওয়া হয়েছে হাত দিয়ে, 6 বার দিয়ে 7 বার এবার মানে আর কি কুলোয় করে দেওয়া হয়েছে। এই দেখো ফটোশ্যুট হচ্ছে। তো যাই হোক, এটা লাস্ট কুলো দিয়ে। তো আমি বিয়ের অনেক কটা পার্ট মিস করে গেছি, যতটা পেরেছি শুট করছি। আমাকে দেখতে দেখি আমি বলছি পেছন দিয়ে দেখি 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 ফোন যাও আরে বাবা, তো কোথায় যাবো আমি? দেখে মোটামুটি আইসা তুমি হাত দিতে লাগবে না, আপনি হাত দিতে পারবো পারে না হয়েছে ঘোমটাটা পরে ধরিয়ে দাও আগে, আগে টানবেন না, আমি বলবো তখন টানবেন। ঘোমটা এখন না, ঘোমটা পরে টান দাও, জোকার দান নিয়ে আসো, আংটি দেওয়া তুলে দাও। ঘোমটাটা ছেলেই টানবে, একটু ভালো করে সিঁদুরটা পরিয়ে নিক। দিদির মাথার সিঁদুরটা হাঁটতো না, এবার হাতটা একটু নামাও, এবার এদিকটা আমি টাইটেছি, তোমার টাইটেছি এবার একটু দেখে ভালো, নিচ দিয়ে কপাল এই সোজা ইয়ে লাল টিপটা পড়েছে, ঠিক আছে। দেখে পায়ের টাকা দিকে আরে বাবা জামাই ছেলে দেখি মেয়ে ফেলে দাও তো, ফেলে দাও পিছনে ঘুমা না, ফেলে দাও আবার তো আরেকবার দিয়ে দাও, তো মেয়ে ফেলে দেবো, তাহলেই হবে। আবার তুমি টেনে দাও, দিদি ফেলে দেবে, তাহলেই হয়ে যাবে। ব্যাস ফেলে দাও, হয়ে গেছে। এবার এটা ফেলে দাও, এবার ওটা ঠিক করে দাও, ঠিক করে দাও। ধরো ওটাকে, আমাকে এটা কিন্তু কলা দাও তো, ইয়ে করে পান। হ্যাঁ এবার ধরো করো, এইভাবে দিদি, এইভাবে এই হাতটা একটু টান করো, সেই সিঁদুরটা হচ্ছে এক বছর সিঁদুরের সঙ্গে মিশিয়ে পড়বে, এটা পকেটে নিয়ে যাবেন। এটা ঘুরে গেল, এটা টান কর, একটু লুজ করো, এটা পিছন দেখি। এবার দুজনে এদিকে দেখাও, ফেস স্মাইল। দাদা এদিকে দেখি, দাদা দেখাবে আর তো উপরে সেরা সামনে কাটতে মানে তো এই তো এখানে ওই সেম ভাবে আই কন্টাক্ট, ঠিক আছে। আচ্ছা এবার আপনার
এবার দুজন একটু তাকাও, তাকালে এরকম মাথা চাপাও, দাদাও মাথা চাপাও, দিদিও এদিকে যে আমাদের দিকে, লুকিং আমাদের দিকে। ওই কাকু একটু সরিয়ে দিন। ঠিক আছে, বল সত্য বল একটু। কাকু একটু পিছিয়ে যাও না। ক্যামেরা ক্যামেরা এই দেখ এই জামা আর এই জামা এদিকে তাকাও সবাই, ওইদিকে চলে যাচ্ছে। তো দেখো বিয়ে ফাইনালি হয়ে গেছে, এবার 11টার মধ্যে বিয়ে হয়ে গেছে, মানে 11টা বেজে গেছে, বিয়েও হয়ে গেছে। তারপর দেখো এদিকে সবাই খাওয়া দাওয়া চলছে, আরও অনেকের খাওয়া হয়ে গেছে, আর আমরা এখনও খাইনি। ওই দেখো এখন আবার সেই মানে ফটোশ্যুট হচ্ছে, প্রচুর প্রচুর ফটোশ্যুট হয়েছে। তো সব কিছু আমি আর ক্যাপচার করিনি, আমিও আর পাচ্ছিলাম না, আর কি বলবো। দেখো মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে বডির। তো অনেক ফটোশ্যুট হয়েছে, আমিও কিছু করেছি, ফটো শ্যুট করেছি আর কি। তো যাই হোক, তারপরে এখন ফাইনালি আমরা খেতে যাচ্ছি। এখন কি বলতো, বাদবাকি সবার খাওয়া গেছে, এখন বর বউ মানে পায়েলের বর, পায়েলের বোন, পায়েলের মা, বাবা, আমি আর যে 4টে ক্যামেরাম্যান আর পায়েলের মাসি মেজুরা এসছে, ওনারা ব্যাস এই দুজন মিলে খেয়েছি। এ নাচের সময় ছিল দেখ ওই যে বিজয়ের বাবা মাসি মাসি মেশো এসছে, ডাক দে, বাইরে দাঁড়িয়ে আছে মেশো, ডাক দে, জায়গা আছে তো, বাবু মেশো ওই যে দাঁড়িয়ে আছে, ডাক দে, ডাক দে তো, বিজয়ের বাবা আছে ওখানে। সব হয়ে গেছে এখন মা তো খাই, তারপরে কালী পুজো পরে আর খাই না। সোজা বাড়িতে ওরা মনে থাকবে, দুজন মনে থাকবে, ওই যে দুজন এসেছে, যে দুজন এসেছে, ও আচ্ছা দাদা দাদা দাদা। তো দেখো খাওয়া হয়ে গেছে, 3টে আইসক্রিমের মধ্যে একটা আমি খেয়ে নিয়েছি, আর 2টো বাড়ি নিয়ে যাচ্ছি। আমি কোনো একটু বাড়ি থেকে আসি, তারপর আবার যখন বিদায় হবে তখন আবার আসবো। তো দেখো বিদায়ের আগে আবার চলে এসেছি, কোয়েল আমাকে ফোন করলো, বললো মাসি এখনই বিদায় হবে, তো তার জন্য আবার চলে আসলাম। এসে একটুখানি ফটোশ্যুট হলো, কিন্তু সবাই কান্না করছিলো, কান্না দেখে আমারও কান্না পেয়ে গেছে, আমিও কান্না করছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে পায়েলের বাবা। তো পায়েলের বাবা জামাই মেয়েকে আশীর্বাদ করছে, এই দেখো। আর এখনই তো কান্না শুরু, পায়েল এখন থেকে কান্না শুরু করে দিয়েছে। আর এটা পায়েলের মা। তো অনেক আনন্দ আড্ডাও হলো, এখন কিন্তু মন খারাপের পালা, সবার মনটা পুরো ভার ভার কাঁদো কাঁদো চেহারা। পায়েল তো অলরেডি কান্না করছে, সেটা দেখে বাদবাকি সবাইও কান্না করছে, আমিও কেঁদে দিয়েছিলাম। তো বিয়েতে তো এইরকম একটা সময় আসে বলো, সব সময় একদম পুরো বিয়ের আগ পর্যন্ত হাসি আড্ডা সব কিছু হয়, আনন্দ, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, নাচ গান সব কিছুই হয়, কিন্তু কষ্ট হয় বিদায় বেলায়। তো দেখো এখন একদম পুরো যাওয়ার পথে কনকাঞ্জলি দিচ্ছে, দিয়ে এবার ও আর বলতে পারছে না যে মা তোমার ঋণ শোধ করছি বা কিছু, তো সাইড থেকে বলে দিচ্ছে। তো বলে জোরে বলছে আমি পারবো না বলতে। তো যাই হোক, কনকাঞ্জলি দিয়ে এখন বিদায়। আর এখন ওদের নেওয়ার জন্য আছে, ওর ননদ আছে, আর একটা কী যেন বেশ আছে, ওনারা রয়ে গেছে। তো
তো ওই দেখো গাড়ির ওখানে দাঁড়ানো, আর গাড়িতে কিছু মালপত্র তুলছে। তো আজকে কিছুই নেবে না, শুধু ওর যা ব্যবহার করার জামা কাপড় যা যা আর কি শাড়ি টাড়ি নেওয়ার সেগুলো নিচ্ছে, নিয়ে আর বাদ বাকি মাল রয়েছে পরে হয়তো পাঠাবে। তো দেখো এখন বিদায় হচ্ছে। আর মানে কি আর বলবো, আর ওর বাবা, এই যে ওর বাবা মানে মেয়েকে জড়িয়ে ধরে সেই কান্না করলো। হ্যাঁ, প্রথমে যখন বরণ করেছে তখন মেয়ের সামনে কান্না করেনি, কিন্তু এখন চলে যাচ্ছে, এখন আর নিজেকে মানে ধরে রাখতে পারেনি কান্না, তো কান্না করছে। তো যাই হোক, এখন তো সবারই মনটা খারাপ, তবুও যে মনে করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই আর কি ভিডিওটা করা। তো আমিও ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না, কান্না পাচ্ছিল। তো যাই হোক, এখন তো আর বিদায় বেলায় কী আর বলবো। তো বন্ধুরা, পায়েলের বিয়েটা মানে কেমন এনজয় করলে তোমরা দেখে কমেন্ট করে অবশ্যই জানিও, কোন কোন পার্ট ভালো লেগেছে সেটাও অবশ্যই জানিও। বিয়ের পুরোটা তো দেখাতে পারলাম, আমি অনেক কিছু স্কিপ করে গেছি। তো যাই হোক, আর তোমরা সবাই আশীর্বাদ করো পায়েলের নতুন জীবন যেন সুন্দর হয়, সুখে কাটে। তোমরা সবাই আশীর্বাদ করো। আর এখন কি আর বলবো, টাটা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে।